প্রয়োজনে দাম বাড়ানো হোক, তবুও সিএনজি সংকট যেন কাটে, এমন আকুতি সিএনজি চালিত গাড়ি চালকদের। রাজধানীতে গ্যাস সংকটে হাহাকার এসব চালকদের মাঝে। খাওয়া দাওয়া বাদ দিয়েই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা। সকাল থেকে অপেক্ষা করলেও কখন মিলবে গ্যাস তা জানে না কেউ। গ্যাস সংকটে পাড়া চালকদের দুর্বিষহ সময়ের কথা জানাচ্ছেন রাজিন সালে। সকাল থেকে সিএনজি গ্যাসের জন্য এই অনিশ্চিত অপেক্ষা। দুপুর গড়িয়ে বিকেল, এই অপেক্ষার অবসান কবে ঘটবে তা জানে না কেউই। খাওয়া দাওয়া বাদ দিয়ে সামিয়ানা টাঙিয়ে ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের অপেক্ষা। এখনও গ্যাস সংকটের কোনো সমাধান না আসায় ক্ষুব্ধ তারা। এত তীব্র সংকট আমরা কখনো দেখিনি। আমরা চাকরি করি, কেউ নিজের গাড়ি চালায়, কেউ ভাড়া গাড়ি চালায়, এইভাবে তো মানুষের দিন চলে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে সিএনজি চালিত অটো চালকরা। রুজিরুটি বন্ধ তাদের। ভোগান্তিতে প্রাইভেট গাড়ির চালকেরাও। 600, 700, 800 মারলে মালিকের দেওয়া লাগে 600, আমরা পাই না কিছু। খালি জমা উঠে আর মনে করেন গ্যাস যা 200-300 টাকার ঢুকে মনে করেন এডি, কিন্তু বেতন নাই। আপনার যারা উবার চালায় তারাও তো আপনার টিপ মারতে পারতেছে না, সারাদিন এনে বসে আছে, তাদের ইনকাম বন্ধ হয়ে যাইতেছে। চালকরা অভিযোগ করছেন, গ্যাসের দাম বাড়ানোর অভিপ্রায় থেকেই গ্যাসের সংকট তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। গ্যাসের দাম বাড়ানোই যদি হয় সমাধান, তাহলে সরকারকে সেই পথে হাঁটার আকুতি জানান ভুক্তভোগীরা। যদি দাম বাড়াইতে চায় সরকারের সাথে বসে কথা বলে বাড়াক, আমাদের সমস্যা নাই। সারাদিন পাম্পে পাম্পে ঘুরি, গ্যাস পাই না, আমরা কি করে খাবো এখন? আমাদের গরিব মানুষের কথা বলার মতো বা গরিব মানুষের দুঃখ দেখার মতো আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় না। গ্যাস মিললেও মিলতে পারে রাত 9টার পর। তাই গ্যাস পেতে গ্রাহকদের পুরো দিনই কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনের সামনে। কখন গ্যাস পাবে কোনো নিশ্চয়তা নাই। ওনারা বলতেছে যে লাইনে গ্যাস সংকট। দিনের পর দিন পার হচ্ছে, তবু মিলছে না সমাধান। কবে এই সংকট কাটবে সেই প্রশ্নের উত্তরই খুঁজে ফিরছে ভুক্তভোগীরা। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।